সার্বিক তত্ত্বাবধানে আছেন আপনাদের এলাকার সন্তান মানবিক পুলিশ অফিসার জনাব আকরাম হোসেন সফর এবং অন্যান্য সম্মানিত ব্যক্তিবর্গ। আমি তো নাম জানি না অনেকের, একবারেই দোয়া করে দিলাম। সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণপ্রিয় ফরিদপুরবাসী, আল্লাহর দরবারে শুকরিয়া জানাচ্ছি যিনি আমাদেরকে কোরআন শোনার জন্য এই সুযোগ করে দিলেন। পৃথিবীতে তিনটা কাজে সময় ব্যয় করলে, সম্পদ ব্যয় করলে কিয়ামতে আল্লাহ হিসাব নেবেন না, তার ভেতরে এটা একটা। কোরআনের জন্য যদি কেউ সময় ব্যয় করে, সম্পদ ব্যয় করে, কিয়ামতে ওই সময় এবং সম্পদের হিসাব আল্লাহ নিজে আর নেবেন না। সুবহানাল্লাহ। এই অনুষ্ঠানটা সাজাতে এলাকার যত মানুষ, এই নিয়ত ছিল যে কোরআন এখানে মানুষ জানবে, প্রচার হবে। যারা এর সাথে জড়িত আছে, অর্থ দিয়ে হোক, সময় দিয়ে হোক, সাপোর্ট দিয়ে হোক, যেভাবে আপনি সমর্থন দিয়েছেন, কিয়ামতে ওইটা হিসাবের বাইরে রাখবে আল্লাহ। 2 নম্বরে, যে মানুষগুলো তার পরিবারস্থ লোকদের জন্য অর্থ সম্পদ খরচ করে, কিয়ামতের ওই অর্থ আল্লাহ হিসাব নেবে না। 3 নম্বরে, যারা জিহাদের ময়দানে কাজ করে, নিজে যদি যেতে না পারেন, যারা কাজ করে জিহাদের ময়দানে, তাদের পেছনে আপনার অর্থ সম্পদ খরচ করা লাগবে, তাহলে ওই টাকাও আল্লাহর হিসাবের বাইরে রাখবে। এই জন্য আমাদের উচিত, আমাদের সারাটা জীবন যেন কোরআন কেন্দ্রিক ব্যয় হয়। নারী হোক আর পুরুষ হোক, আল্লাহর কাছে যেন জবাব দেওয়াই না লাগে। বলেন আমি যে আল্লাহ আমাদেরকে এরকম একটা সুন্দর ব্যবস্থা করে দিলেন। দিনের বেলায় যদিও আমাদের কাজ, অনেক কাজ, সব বাদ দিয়ে এটা প্রত্যন্ত অঞ্চল, এটা এই জায়গাতে বহু মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা বান্দিরা এখানে বাস করে। সবাই মিলে এসেছে আমরা আল্লাহর কালাম শোনার জন্যে। আমাদের কথাবার্তার হয়তো ভুল ত্রুটি থাকতে পারে, আল্লাহর কথায় কোনো ভুল হওয়ার সম্ভাবনা আছে? কোনো ত্রুটি আছে? না, কোনো সন্দেহ নেই। মিথ্যা তো দূরের কথা। জন্য যে কিতাব থেকে কথা শোনার জন্য বসেছি, সামনে যেহেতু একটা পবিত্র মাস ছায়া ফেলতে যাচ্ছে, তার নাম রমজান। আর মাত্র 2 দিন আছে। নবীজি বলেন, খাদিজা তুমি কি ঘুমাও না? হযরতে খাদিজা বলেছিলেন, রাসূল বিয়ের পর দিন থেকে আমার অভ্যাস হয়ে গেছে, আপনি বাইরে থাকেন দিনের কাজে, ইসলামের কাজে, মানবতার সেবায়। এই যে একজন নিজের সংসারে যতটুকু সময় ব্যয় করে, চাকরির জন্য যা করে, বাকি সময়টা সবই দেখছে মানুষের জন্য, যতটুকু আছে। বাংলাদেশের সবাই যদি এই মন নিয়ে এগিয়ে আসতে পারতাম, আমার মনে হয় এই দেশে মানবতা এভাবে বিপন্ন হতো না। কথা বলেন না কেন? আমি তার সব কিছু ওনার সম্পর্কে জানি না, যতটুকু দেখেছি সবাই তার নিজ নিজ জায়গা থেকে যদি এগিয়ে আসতে পারতাম। আমি আর কয় টাকার মালিক হয়েছি বলেন? 3টা বছর জালেমরা আমার জেলখানায় রেখে আমার বাবা এবং আমাকে পঙ্গু করে দিয়েছে, বিশেষ করে শারীরিক, মানসিক এবং অর্থনৈতিকভাবে একেবারে পাগল করে দিয়েছে। ধরেই বলতো যে টাকা দেন, 10 লাখ টাকা যদি কালকের ভেতরে না দেন 50টা মামলা দেব। এই যে পুলিশ, এই পুলিশ না, পেছনে পুলিশ আছেন,